সুপারহিট পাড়ায়, যে পাড়ায় হয়েছেন দান্দনী মহাশক্তি মহিলা চরিত্র সমিতি ভাইরাল, সেই পাড়ার নাম রেখেছেন মহাজন প্রদীপ কুমার মাহাতো, চিত্রবিঞ্চি কুমার মাহাতো নির্দেশিত সুরারোপিত। পাড়ার নাম হল রাজা কোটেশ্বরের স্ত্রী পুষ্পিকার গর্ভলাভ হইতে চাঁদ সোনাগড়ের বিবাহ হবার রাজা কোটেশ্বর ছিলেন শিব ভক্ত। প্রত্যেক দিন সে শিব মন্দিরে করতেন শিব আরাধনা। সেই প্রত্যেক দিনের মতো আজকেও শিব মন্দিরে করছেন আগম। নমো শিবায় নমো শিবায় হর হর মহাদেব নমো শিবায় নমো শিবায় নমো শিবায় হর হর মহাদেব নমো শিবায়
স্বামী প্রত্যেক দিন আমরা এই মন্দিরে এসে শিব আরাধনা করি, কিন্তু যে উদ্দেশ্যে আমরা শিব আরাধনা করি আমাদের সেই মনস্কামনা তো এখনো পূরণ হলো না। দেখো স্বামী, এই রাজ্য আমাদের এই রাজপ্রাসাদ ধন সম্পদে পরিপূর্ণ, কিন্তু আমাদের যেটা অভাব সেটা হলো আমাদের সন্তান। আমাদের সন্তান নেই, তার জন্য করে আমরা শিব আরাধনা। হে প্রভু, হে মহারাজ, এই আশা কি আমার কোনোদিনও পূর্ণ হবে না? একজন নারীর জীবনে যদি তার গর্ভ না হয়, সেই গর্ভ থেকে সন্তান না আসে, তাকে কি বলি জানো? তাকে সকলে বন্যা বলে অপমান দেয়। অবশ্য আমি এই বন্যা অপমান কি আমার কপাল থেকে কোনোদিনও যাবে না? আমার কি ইচ্ছে হয় না স্বামী, একজন মা হয়ে একজন সন্তান নিয়ে আমি তার মুখ থেকে মা ডাক শুনবো? স্বামী বলো, বলো স্বামী বলো, আমার কি ইচ্ছে হয় না অন্য মায়েদের মতো একটা ফুটফুটে সন্তান নিয়ে আমি তাকে মুখ থেকে দুধ পান করিয়ে তার মুখ থেকে আমি মাতার শুনবো? আমি কি এমন পাপ করেছি প্রভু যে আমার গর্ভে কোন সন্তান? জানো স্বামী, আমার কি মন বলি জানো? এরপরে যদি আমার গর্ভের সন্তান না আসে, সার জীবন আমি রাখবো না প্রভু, সার জীবন আমি রাখবো না স্বামী। তোমার অন্তরের ব্যথা আমি সম্পূর্ণ বুঝতে পারি, কিন্তু আমার যে করার কোনো উপায় নেই। মানুষ উপলব্ধ মাত্র, যদি ঈশ্বর না দেয় মানুষের কোনো হাত নেই। শোনো রানী, আজ আমরা কি করবো জানো? এতদিন ধরে আমরা শিবের আরাধনা করে এসেছি, আর সে যখন আমাদের মনস্কামনা পূর্ণ করতে পারে না, তাহলে কেন প্রত্যেকদিন মধ্যে আমরা সময় নষ্ট করবো? আর সে কি করবো জানো? ওই পাথরের শিবলিঙ্গ করে আজ আমরা উপরে চুপড়ে ওই গাঁগুলো শান্ত হো রাজন, আমি তোমাদের ধৈর্যের পরীক্ষা করছিলাম, সে ধৈর্যের পরীক্ষায় আজ তুমি উত্তীর্ণ হয়েছ। হে রাজন, আজ তোমার মনস্কামনা করিব পূরণ। এসো আমার কাছে এসো। এই নাও রাজন, এই গর্ভ কেশব ফল তোমার স্ত্রী পুষ্পিকা গাঙ্গুলের জলে স্নান করে শুদ্ধ চিত্তে করিবে সেবন, তাহাতে হইবে তাহার গর্ভধারণ। আর সেই গর্ভ হইতে এক সুপুত্রের হইবে জন্মগ্রহণ। সে দিনে দিনে আস্তে আস্তে বড় হয়ে পূর্ণপ্রাপ্ত বয়স্ক হয়ে সর্বশিক্ষা থেকে পারদর্শী হয়ে কৈলাস পর্বতে করিতে গমন, সেখানে করবে আমার আরাধন। এই তো রাজন, আমি তোমার মনস্কামনা করলাম পূরণ। চল রাজন, এখন আমরা নিজেকে গন্তব্যস্থলে দিকে মহাদেব সেই রজনীর মনস্কামনা করিল পূরণ। আর সে শুদ্ধ চিত্তে রানী পুষ্পিকা সেই গর্ভকে সফল করিল ভক্ষণ, তাহাতে হয় তার গর্ভধারণ, তাহাতে এক সুপুত্রের হইল জন্মগ্রহণ। নাম হল কুমার চাঁদ সদাগর। আর সেই চাঁদ সদাগর আস্তে আস্তে দিনে দিনে বড় হয়ে পূর্ণপ্রাপ্ত বয়স্ক হয়ে সর্বশিক্ষা দীক্ষায় পারদর্শী হয়ে কৈলাস পর্বতে করেছেন গমন, করিতে শিব আরাধন। আহা
চলে এসেছেন আপনার আমার অনেক সুপরিচিত বর্তমানে ভাইরাল শিল্পী কুমারী সুচিত্রা মাঝি। মহনেরিয়া
আমি এখানে বসবো সেতে পারি রে মহাদেব এবং সে মাতা পার্বতীর আরাধনায়। কিন্তু এই মুহূর্তে কে করবে কৈলাসের কারক্ষর কোথায় কোথায় ওটা সরে সমাধ গুণ এই মুহূর্তে আমার সঙ্গে ঘটে তবে যে জ্বালা দিয়েছ মরে আর সেই দুঃখে না অয়না জলে
করবো আদেশ আমরা করিলাম কারণ আমরা করবো হয় এই কৈলাসের গান লক্ষ্য দেখো তোমার কামনা হবে তোমার সঙ্গে আমরা ছুটে এসেছি পরবর্ষ এবার সময় মতো কেন করেছে শোনো এসেছো আরাধ্য পিতা মাতা আমার প্রণাম গ্রহণ করে দেওয়া যাবে না বলো বড় কুমার তুমি দীর্ঘজীব হও তুমি জীবন যুদ্ধে জয়ী হও বড় সময় মতো কেন করেছে স্মরণ ভগব পিতা মাতা আমি তোমার এই জন্যই করেছি স্মরণ আপনার নিকট চাই আমার মহাজ্ঞান মন্ত্র আর মাতার নিকট চাই আমার ধ্যান তাল দণ্ড তথাস্তু তোমার এই নাও আমি স্বেচ্ছায় আমি তোমায় করিলাম আমার এই মহাজ্ঞান মন্ত্র প্রদান এই নাও কুমার আমার হইতে করিলাম প্রদান আমার সেই হ্যাম তাল দণ্ড শোনো কুমার এই মহাজ্ঞান মন্ত্র এবং হেমকাল দণ্ড থাকিবে যতদিন তম পাশে বাহুবলী তোমায় কোনদিন কেউ পারিবে না পরাজিত করিতে এই যে তম মনস্কামনা করিলাম পূরণ চলো এখন নিজের গন্তব্যস্থলের দিকে করিব গমন এতক্ষণে দেখুন অপরদিকে সেই এই রাজ্যের রাজা শঙ্খপতি রাজন তার একমাত্র কন্যা সনকা তার মন্ত্রী কন্যা এবং সেনাপতির কন্যার সঙ্গে খেলা করছে সেই ফুল বাগানে এবং মনের আনন্দে করছেন গান বনে জমেছে আমার পুরাণে দোলা লেগেছে গো দোলা লেগেছে চম্পা পারুল বনে জমেছে আমার পুরাণে দোলা লেগেছে গো দোলা লেগেছে কোথা থেকে বেশি বেশি আছে কণ্ঠস্বর এ পাগল করে সুর আমার মনকে বিচলিত করে তুলেছে সে দেবী না মানবী এক মানব আমি দেখতে চাই কোথায় পাবো গিয়ে এই তো এদিক থেকে বেশি বেশি আসছে সুর এখন সেই ফুল বাগানে গিয়ে আমি করি অপেক্ষা সেই দেবীর মানবী অপরদিকে দেখুন সে শঙ্খপতি রাজার কন্যা মন্ত্রী কন্যা এবং সেনাপতি কন্যার সঙ্গে নাচতে নাচতে গাইতে গাইতে আমাদের সঙ্গীর মহারমন্ত্রী করছে আহা এগো মনের বাগানে ফুটিল ফুল রে রহস্যকে ভ্রমরাইল না ফুলের মধু খাইল না মনের
ফুলের মধু খাইল না সকলে তো বোঝে না ফুলের মধু খাইল আমি হলাম রাজকন্যা, তুই হলি সেনাপতি কন্যা, আর তুই হলি মন্ত্রী কন্যা। আমরা একত্রে বড় হয়েছি। তবে সখী জানিস, তোদের থেকে না একটা কথা আমি গোপনে দেখেছি। আর সেই কথা কি হলো জানিস? প্রত্যেক দিন একজন রাজকুমারকে আমি শহরের সপনে নিশি জাগরণে দেখতে পাই। সে ঘুমের মধ্যে আসে, আর তাকে দেখে তার ছবি আমার অন্তরে এঁকেছি। এমনকি সখী আমি তার মনে প্রাণে ভালোবেসে ফেলেছি। আর সেই রাজকুমারকে আমি দেখলাম রয়েছে সেই ফুল বাগানে। যা সখী, এখন তোরা রাজপ্রাসাদে ফিরে যা। সেই রাজকুমারের সঙ্গে করবো আমি আলাপ, আর তার সঙ্গে করবো আমাদের সেই ভালোবাসার নীলা খেলা। ঠিক আছে সখী, তুমি তাই করো। আমরা এখন রাজপ্রাসাদে ফিরে যাই। রাজকুমার, আমি এখন তার কাছে যাব। আমি তার কাছে কি করবো? আমি প্রেম নিবেদন। রাজকুমার, ওগো রাজকুমার, শোনো শোনো রাজকুমার, আমি না প্রত্যেকদিন তোমাকে আমি শয়নের সময় নিশি জাগরণে দেখতে পাই। আর দেখতে পেয়ে যে তোমার ছবি আমি অন্তরে এঁকেছি, আর আমি তোমায় মনে প্রাণে ভালোবেসেছি। কুমার রাজকন্যা, তুমি হলো ভিনদেশী,
আর তোমার পিতা আমি শুনেছি এ রাজ্যের রাজা শঙ্খপতি রাজন। আমাদের গোপন ভালোবাসার কথা জানতে পেরে সে কি স্বীকার করবে? আধা দিনে তুমি আমায় ছেড়ে যাবে না তো? না কুমার না, আমি মনে প্রাণে আমি তোমায় মেনে নিয়েছি, আমার নিজের করে নিয়েছি মন প্রাণ, আমি তোমায় সমর্পণ করেছি কুমার, আমি তোমায় ভালোবাসি। তোমার বিশ্বাস না হয় দেখো কুমার, আমি সাক্ষী রাখছি, সাক্ষী থাকো আকাশ বাতাস, সাক্ষী থাকো বৃক্ষলতা, সাক্ষী থাকো চন্দ্র সূর্য, আর তোমাদের সাক্ষী রেখে আমি রাজকুমারকে মনে প্রাণে ভালোবাসলাম। এসো এসো সুন্দরী, কাছে না কাছে এসো, আর দূরে না থেকে এসো আমার বাহুতে এসো। এগো তুমি যে আমার নয়নের মণি, এগো তুমি যে আমার নয়নের মণি, বলতে পারিনি আজও ও ভুলিনি, ভুলিনি, ভুলতে পারিনি আজও ও ভুলিনি। আগেকার দিনগুলো আজ কি করে ভুলিব ও ভালোবাসি আগেকার দিনগুলো আজ কি করে ভুলিব ও ভালোবাসি তুই যে আমার পূর্ণিমার চাঁদ, আরে এগো তুই যে আমার পূর্ণিমার চাঁদ, কেঁদে পোহায় রজনী, আরে বলতে পারিনি আজও ও ভুলিনি, বলতে পারিনি আজও ও ভুলিনি। এগো তুমি যে আমার নয়নের মণি, এগো তুমি যে আমার নয়নের মণি, বলতে পারিনি আজও ও ভুলিনি, ভুলিনি, বলতে পারিনি আজও ভুলিনি। কুমার, ও কুমার, তোমার মধ্যে কি এমন জাদু আছে কুমার? একজনই অজানা রাজকন্যার মন তুমি আজ কেড়ে নিলে। এগো প্রিয় মন কাঢ়িলা নাকি ও বন্ধুরে, অন্তর বিরহিতে আগুন ধরাইলা, এগো প্রিয় মন কাঢ়িলা ও বন্ধুরে, অন্তর বিরহিতে আগুন ধরাইলা। রাজকুমারী, এ বড় রাখিয়ে আমার
ছায়াই, ওই বড় বৃক্ষের শিকড় ছায়াই এখন আমরা বিশ্বাস করি এবং দুজনে প্রেমালাপ করি। অপরদিকে দেখুন শঙ্খপতি রাজন ফুল বাগান সুরক্ষার জন্য পাঠিয়েছে দুই অনুচরকে, কিন্তু তাদের মহিলা খেয়ে কি অবস্থা দেখো। আরে বাপ রে বাপ, যেমন রেলের ধোঁয়া উড়ছে, হেরে কিনে খাচ্ছিস কেউ দিল রে। এসো রে, শুনলে মাঝে কদিন চলবে, মাঝে কদিন চলবে, ইয়ারওয়ার কাছে গ্লাস নিচ্ছিস আর একটা করে বয়ে নিচ্ছে। সত্যি তোর কীর্তি দেখে দেখে আমি মরে যাই। শুনেলে মদের সিগারেটের বদনাম করিস না, বুঝলি? এমনিতে সুখে বিড়াল গাছে চাপে নাই। শুনেলে যতদিন থাকবে না শিবা দুর্গা ততদিন আমি মারিব মদ আর মুরগা। শুনেলে মদের অন্যটা ধরাটা কারণ আছে, সবাই ধরে নাই। সুখে বিড়াল গাছে চাপে না, যখন কারণই পায় তখনই চাপে। মনে কর কারো ভালোবাসার সঙ্গে ব্রেকআপ হয়ে গেল, আর তখন পাত্তা দিছে নাই, তখন সে মদের বোতল ধরল। কারো বাপে বেটাকে ভাগ দিছে নাই, তখন টেনশনে বোতল ধরল। এরকম বিভিন্ন কারণে মদের বোতল ধরে, বুঝলিস? তো সেরকম আমার যে কাহিনী যদি কেউ শুনিস তাহলে ব্যাস পাতে কাঁদবে। তোর আর কিসের দুঃখ রে, তাহলে আমি বিন্দাস দেখি। শুনেলে তবে আমার গল্প, আমার বাপ ছিল, মা ছিল, এমনকি নিজের বহু ছিল, আজ কেউ নাই। আজ আমি গাছ ছাড়া মানুষ, এই জন্য মদের বোতল ধরতে আমার বাধ্য হয়েছে। কারণ এত বড় দুঃখ আমি সইব কি করে বল? একদিন আমি মদ খাইতে পারি, কি হলে বিরসুন আশ্বিন মাসে ঝরিয়া নেই, বাবা ধরে আনলো পুঁটি মাছ। বুঝতেই পারছি আশ্বিন মাসের পুঁটি করে কেটা, আর বাপ যেমন যাই দু বাটি দিল খাইয়ে রে। ও রাতে তো বলবি বাপের বেড়াতে লেগে হাসপাতাল লিখতে লিখতে মাঠে আলো চলে গেল। আমি রাতে কাঁদছি কাঁদছি কাঁদছি, সকাল হইল। পাড়া পৌঁছিস সবাই এসে বলছে বাপ কি হলো রে, কি হলো রে? আমি বলি আমার মা মরে গেছে। সবাই বলছে বাপ কেন কাঁদছিস, সবাইকে তুমি বলতেই হবে। চুপতে চুপতে আমি গুরুজনের কথা শুনলি, বলছে আমরা তো বাপ কাকার মতনই আছিল। ঠিক আছে, আমি মানে নিই। এটা চিন্তা পুজোর পান্নার দিনে, বুঝলি? ইয়ার আর ঘরে মায় পাকা ডিংলা খুঁজলো, সেদিন তো ডিংলা খাতে হয়। তো পাকা ডিংলা না পেয়ে কার ঘরে চুটে নিয়ে এলো কাঁচা ডিংলা। আচ্ছা, তো সেই কাঁচা ডিংলা ভালো করে রাঁধলো না রাঁধলো, পাশ দিয়ে এলো গুলো, আর খাইয়ে ওই বাপের মতন অবস্থা হলো রে। ভগবান, আমি বলি আর কারো ঘরে পাচ্ছিস না বাপ, আমার ঘরে টুনকি না ঢুকেছিস। সকালে আমি কাঁদছি কাঁদছি, মাগো বাবু বলে কাঁদছি। পাড়া পড়ছিস কাকি যেটি সবাই এসে জড়ো হয়ে গেল, আর বলছে বাবু কাঁদিস না রে, দেখ সবাইকে দেখবি যেতেই হবে। আমি তাদের কথা বুঝি একটু চুপ দিলি, চুপ দিলি। সবাই বলছে তখন আমরাই তোর মা, আমরাই তোর মাসি, আমরাই তোর কাকি জেঠি। ঠিক আছে, তো তোমাদের মুখ সহি আমি থাকবো। এরপর কি হলে জানিস? কি হয়েছে? তো বহুটাই নিয়েছিল করোনার 3টে ভ্যাকসিন। তো আর মাগলার মতো লিওরে আর 3টে ভ্যাকসিনে যা অ্যাকশন, ওই ভ্যাকসিনের অ্যাকশনে আমার বউটা গেল। সবাই বলছে প্রত্যেকদিন সবাই বলছে সারা কাঁদাই কাঁদাই মরে আসে, দেখছে সারা বউটা মরেছে। সবাই এসে বলছে, তারা পড়ছে বলেছে কাকা হবো, এটা হবো, মা হবো, মাসি হবো। যখন একদিনের উপর 2 দিন 2 দিনের 5 দিন 7 দিন 10 দিন কাঁদলে, তখন পাড়া পড়ছে কোনো মাগি এসে বলছে না বাবু কাঁদিন, আমি তোর বউ হবো রে। এত বড় দুঃখ নিয়ে আজ আমি রাজা ঘরে পড়ে আছি, একটা পেটটা
খেলে যেমন গাছের উপর গাছ যেমন জড়িয়ে যায় না, সেই রকম লেপটিয়ে দিয়েছে। হে প্রভু, এ হরিনাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে, এ क्या हुआ? আরে হাসিস না, এটাই কলিযুগের ফ্যাশন। কোনদিন সুভাষ পার্কে ঘুরতে গেছিস? দেখবি যেমন জোড়া 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 জোড়া। এটাকে কি বলে জানিস? এটাকে বলে করুণা। বেটা ঘুঘি চোর, প্রত্যেক দিন এসে মধু খেয়ে যাস, আজ ধরা পড়ে গেছিস। রাজার কাছে তো আজ আলাচি খাওয়াছি, দেখবো দেখ রাজা রাজামশাই, অপরাধ নেবেন না, ছোট মুখে বড় কথা। আপনার একমাত্র সোহাগের কন্যা সরকা, দেখুন একজন অপরিচিত যুবকের সঙ্গে করছে রাসলীলা ধরা হবে, সেই ফুল বাগানে। এত বড় কথা কোথায় কোথায় বসে সরকার? আমি কি এটাকে সম্মুখে দেখি? এটা মিথ্যা না সত্যি? আমি দেখতে চাই, নিজের চোখে আমি দেখো। আমি হলাম এই রাজ্যের সভাপতি না নয়। আমার মান সম্মানের কথা ভুলে গিয়ে তুই নিজের স্বার্থের জন্য আজ একজন অপরিচিত যুবকের সঙ্গে করছে প্রেম নিজে ধরা হয়ে শাস্তি তোকে পেতে হবে। আমার মান সম্মানের কথা ভাবলি না? আমি একজন রাজা, কোনো ধুমধাম করে আমি তোর বিয়ে দিতাম। আজ আমার মুখে চুল কালিয়ে চুল কালি মাখিয়ে তুই আজ আমার মুখে না করলি। আমি শুধু ভালোবেসেছি, আমার মনের মানুষ আমি বেছে নিয়েছি পিতা। ভালোবাসা যদি অপরাধ হয়, এই ভালোবাসা যদি পাপ হয়, তাহলে লাইলা মজনুকে ভালোবাসতো না পিতা। এই ভালোবাসা যদি অপরাধ হয়, তাহলে কৃষ্ণ রাধাকে ভালোবাসতো না পিতা। এইভাবে হাজারো প্রমাণ আমি দেবো তোমার কাছে। শুধু আমাদের এই ভালোবাসার মাঝে তুমি বন্ধ হয়ে ওঠে পিতা। আমি তোমার পায়ে এ রাজ্যের রাজা আমি, ওর উপদেশ আমি শুনতে চাই না। তুই দোষ করেছিস, অপরাধ করেছিস, শাস্তি তোকে পেতে হবে। অঞ্চল এদের দুজনের ভালোবাসাকে ভেঙে চলে গুঁড়ে দাও। একে চুলের মুড়ি ধরে অন্ধকার করা ভগবানকে।
যে অত্যাচার আমি সহ্য করেছি, না না না, আর আমি সহ্য করবো না। আমি একজন পরম ভক্ত, আমি একজন শিব ভক্ত। আমার কাছে রয়েছে মহাজ্ঞান মন্ত্র, আমার কাছে রয়েছে আপনার দণ্ড। আমি রাজাকে বুঝিয়ে দেবো যে আমি একজন বীর পুরুষ। মহারাজ, বিনা অন্যায় বিনা অপরাধ আমায় আপনি যে শাস্তি দিয়েছেন, এবার আমি কোথায় করতে আদায় করে নেব। আমার কাছে রয়েছে মহাজ্ঞান মন্ত্র, আমার কাছে রয়েছে আপনার দণ্ড। হয়ে যাক সত্যি পরীক্ষা, দেখি ধর্মশাস্ত্র। আমি যা বলছি মন দিয়ে শোনো। তোমার কন্যা সরকার যখন সেই রাজকুমারকে ভালোবেসেছে, তখন তার হাতে তাকে তুলে দেওয়া নাই তোমার উচিত। বলো, এখন আমি দাঁড়িয়ে থেকে তাদের বিবাহ সম্পন্ন করতে চাই। ঠিক আছে, ঠিক আছে প্রভু, আমার অন্যায় হয়ে গেছে। আমার একমাত্র কন্যা যখন সরকার রাজকুমারকে ভালোবেসেছি, আজ থেকে আমি তার হাতেই তাকে তুলে দেবো। কোথায় আছিস? আমার কন্যা সরকারকে মধুবেশে নিয়ে আয়। আজ রাজপ্রাসাদ আমার ঠাই হলো না, একজন অপরের সঙ্গে আমার চলে গেলে শুধু এক ফোঁটা সিঁদুরের জন্য।
তো কাঁদছে যেমন নদী বহে যাচ্ছে। বাবা রাজা ঘরের বিহা শালা ধুমধাম করে বিহা হবে, সেনে সাত ঘরের মতন শুধু কাঁদছে তো কাঁদছে, কাঁদছে তো কাঁদছে। ধন্য বিহা ঘর, না একটা মাইক, না একটা ডিজে, না একটা লাইট, না একটা ডমডাহাল, না একটা গাড়ি। পাছা মারে ঘুগনি বাড়ি করে দিব। রাজা ঘরের সেক্রেটারি বটে আমি, তত শুকুর গুজারি আমি সব শুনেছি, বুঝলিস? আগে নদীটা দেখ কতটা জল যাচ্ছে। আমি যদি ইশারা করে দিই না, পুরুলিয়ার মাইকি সামনে এসে কথা কথায় ঢেকে যাবে। সালারা মদ মারছে, এদিকে একবার পিটিদেরকে উঠাই বসে আনতে দেখি। এগো হেলো হেলো চোর বলে আর বইতে গেলি তাদের কুলে। এগো হেলো হেলো চোর বলে আর বইতে গেলি তাদের কুলে। বাইরে দাঁড়া পিড়াটা দেখ শোনাছে নাই ডিজেটা। আমি নাচে নাচে যাচ্ছি বলে যা। দেখ শোনাছে নাই ডিজেটাই নাচে নাচে যাচ্ছি। রাজা ঘরের বিহায় তখন তো মানাচ্ছে না। বাপরে বাপ, কোনটা কোনের মা না কোনটা কোনের কাকি না কোনটা কোনের জেঠি চিনতে পারা যাচ্ছে না। বাবা সাজিয়েছে না সাজিয়েছে ঝলমল শাড়ি তোর ঝলমল। কোনটা বঠিস বাবারে, ছোট বেহান যে কোনটা হবে তোকে চিনে নি, আমি যেটা দিব না তোদের বেরাস দেখে আমার জিভে জল চলে আসছে। এখন আমার হাতে তুলে দেখে জিভে জল ঝরে যায় রে প্রাণটা করে। এখন ওনার আপনার বিহা দিব আর কোনার মাথা দেখে নিব। এখন ওনার আপনার বিহা দিব আর কোনার মাথা দেখে নিব আর কোনার বাগা না পাবো তো আমাদের বেহাইটা চেংচে গেছাই। এখন ওনার আপনার বিহা দিব আর কোনার মাথা দেখে নিব। এখন ওনার আপনার বিহা দিব আর কোনার মাথা দেখে নিব আর কোনার বাগা না পাবো তো আমাদের বেহাইটা প্রত্যেক বিয়া করে নাচছি সেই কন্যার কাকি জেঠি মসিনো কেটে আছে। এরা একটু সেই এরা বাড়ি দে, এরা দেখবি এরা তো নাচতে না পাই দেখবি বহুত তোর কত রকম কমর হইলে এরাকে একবার নাকের ড্যান্সে লাগাইতে দেখি যাবো না বটে। তোরা সাপের মতো কমরটা হিলে হেলে নাচতে নাকের ড্যান্স দিয়ে দিছি। সেটা
সারাদিন মরে গেছি খাতে খাতে এবার গেল রে মাকে গেল রে মাকে মাছে খেলে কুটে দিল আজ রাতে সারাদিন মরে গেছে আগে বিহারে পার কর তারপরে যত পারবি নাচবি এবার এই মাই ধরিয়ে ভালো বুঝছি মালাটা বদল করে একবার লোকের মধ্যে জমাই দিয়ে তারপরে হরি গোলাপ দিয়ে তো বিহার ছুটিয়ে গেল ঠিক আছে ঠিক আছে আরে হরি বল আরে হরি বল আরে হরি বল মহাদেবের আশীর্বাদে তাই নিজে দাঁড়িয়ে থেকে মহাদেব বিবাহ সম্পন্ন করলে এখন বিদায়ের পালা বিদায়ের কথা শুনতেই সনকার মায়ের চোখে জল দেখে সনকাটাকে আর সান্তনাতি বলছে মা বিদায় গেল এভাবে তুমি চোখে জল ছড়িও না কারণ তাহলে আমার কোনোদিনও সুখ হবে না তাই তার মাকে বলছে
নমস্কার মাননীয় সুধী দর্শক মন্ডলী, আমার মা ভাই বোনেরা, আমার সমস্ত দর্শক মন্ডলীকে বিনীত শুভেচ্ছা নমস্কার জানিয়ে আমাদের দুই বড় চরিত্র আমরা শেষ